যমুনার পানি কমে আসার সাথে সাথে জামালপুরে মাদারগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে পাকরুল গ্রামের শতাধিক বসতভিটা সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী ফসলের মাঠ, জনবসতি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ না থাকায় প্রতি বছরে নদী ভাঙ্গনের নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যমুনার ভাঙনে বিলীন হচ্ছে জামালপুরের গ্রামের পর গ্রাম। পানি হ্রাস পাওয়ার সাথে সাথে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে আছড়ে পড়ছে যমুনার বুকে। নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে যমুনা তীরবর্তী শত শত পরিবারের স্বপ্ন। মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকা চলে গেছে যমুনার গর্ভে। বসতভিটা হারানো পরিবারগুলোর কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। নদী ভাঙ্গে খুব অভাবী ইয়াত পড়ে আছি, দেহার মতো কেউ দেহে না, খুব কষ্ট। এই যমুনা নদী অনেক বসত বাড়ি ভাঙ্গে নিছে, স্কুল আছিল, মাদ্রাসা আছিল, সবকিছু আঙ্গুর ভেঙে নিছে। যার নদী বাড়ি ভাঙছে সেই কিন্তু বেদনা জানে, অন্য কেউ জানে না ভাই। ক্ষতিগ্রস্তরা জানান, নদীর পাড় রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর পাকরুল এলাকার মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছেন। ভাঙন ঠেকাতে তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। সরকারের অনুমতি জানাই নদীটা বেরি বান্ধে দেয়। সারাঙ্গের মনে করি জায়গা যেটা ভাঙ্গিয়া কত দূরে যাবো এখন নির্ধারিত নেই। এই যে পানি বলবো আবার ভাঙবো, এই ভাঙ্গন আর আমার ঘর পড়া একসাথে হবো। এখন বস্তার 2 জায়গা আসে, যদি ফেলাই 100 নিয়ে 500। ভালোভাবে একটা পাইলিং দিলে আমাদের খুবই উপকার হতো এবং আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারতাম। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, চর পাকরুল এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে। যমুনা নদীর ভাঙন হতে রক্ষার্থে আমরা ইতিমধ্যে একটি প্রকল্প দাখিল করেছি। এই প্রকল্পটি অনুমোদন হলে আমরা এই এলাকায় 1500 মিটার অংশে স্থায়ী তীরবর্তী রক্ষা কাজ করতে পারব। যমুনার ভাঙন প্রতিরোধে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।